আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। এনটিআরসি এর বোর্ড সভায় 18তম নিবন্ধনে অনুত্তীর্ণদের নিয়ে যে সিদ্ধান্ত হলো, তো আজকের এই ভিডিওতে আমরা এটা নিয়ে কথা বলবো এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমরা জেনে নেব। তো আপনারা গতকাল একটা নিউজ দেখেছেন যে হাইকোর্ট রায় দিয়েছে সকলকে পাস করে দেওয়ার, তো এই বিষয়টি নিয়ে এবং আজকে অর্থাৎ 18তম শিক্ষক নিবন্ধনের যারা ফেল করেছে তাদেরকে নিয়ে কি বোর্ডে আলোচনা হয়েছে। অ্যাকচুয়ালি আজকে তো ছুটির দিন, তো এটা সম্ভবত গতকাল আলোচনা হয়েছে, তারপরেও আমরা কথাটা এখানে আলোচনা করব। তো বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের বোর্ড সভায় 18তম নিবন্ধনে অনুত্তীর্ণ প্রার্থীদের নিয়ে তুমুল আলোচনা হয়েছে। তবে ফলাফলে কোনো অসঙ্গতি না থাকায় ফলাফল পূর্ণ মূল্যায়ন না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তো এই নিউজটি দেখেন প্রকাশ করা হয়েছে, আমি যদি ডেটটা দেখাই আপনাদের, 4 জুলাই 2025 হচ্ছে 4 তারিখ। তো এবং এখানে এটা নিউজ প্রকাশ হয়েছে 9টা 53 AM অর্থাৎ সকাল 10টার দিকে। গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে এনটিআরসি এর বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্থাটির চেয়ারম্যান মফিজুর রহমান অনুত্তীর্ণ প্রার্থীদের সাথে নিজ এলাকায় দেখা করার জন্য তিরস্কার করা হয়। এরপরে সভায় উপস্থিত মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা রেলি ক্যাম্পাসকে বলেন, গত 23 জুন 18তম নিবন্ধনের সংশোধিত ফলাফলে 113 জনকে পাশ করানোর বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া অন্য কোনো সিদ্ধান্ত হয়নি। ফলাফলে কোনো অসঙ্গতি না থাকায় সেটি পূর্ণ মূল্যায়ন করা যাচ্ছে না বা হচ্ছে না। তবে প্রার্থীদের সঙ্গে নিজ এলাকায় দেখা করার জন্য এনটিআরসির চেয়ারম্যানকে তিরস্কার করা হয়েছে। তো এরপরে ফলাফলে নানা অসঙ্গতির প্রমাণ থাকার পরেও কেন তদন্ত করা হবে না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের ওই কর্মকর্তারা আরও বলেন, এনটিআরসির চেয়ারম্যান এবং সিস্টেম অ্যানালিস্ট ফলাফলের বিষয়গুলো আমাদের দেখিয়েছেন। আমরা তদন্ত কমিটি গঠনের বিষয়ে পজিটিভ, তবে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল পর্যালোচনা কিংবা পূর্ণ মূল্যায়ন হয় না, সেজন্য আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারিনি। তবে সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা পেলে তদন্ত কমিটি গঠন করা হবে। এদিকে সম্প্রতি প্রকাশিত 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফলে এক বোর্ডে অত্যধিক সংখ্যক প্রার্থীর ফেল এবং অন্য বোর্ডে অধিক পাশের ঘটনায় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। ফলাফলে একদিকে কোনো বোর্ড 30 জনের মধ্যে 29 জন ফেল করেছেন, একই দিন অন্য বোর্ডে 30 জনের মধ্যে 27 জন পাশ করেছেন, যা প্রার্থীদের চোখে ভুতুড়ে হিসেবে ধরা পড়েছে। চাকরি প্রার্থীরা অভিযোগ করেন, মৌখিক পরীক্ষাতে মাত্র 4 নম্বরের জন্য এমন ব্যাপক ফল বৈষম্য অস্বাভাবিক। প্রাপ্ত নম্বর ও যোগ্যতা বিবেচনা না নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দিষ্ট বিষয়ে পদ শূন্য থাকা সত্ত্বেও অনেক মেধাবী প্রার্থীকে ইচ্ছাকৃত ফেল করানো হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রার্থীরা এনটিআরসির কার্যালয়ের বাইরে অবস্থান নিয়েছে এবং ফলাফল পুনর্মূল্যায়ন বা বোর্ড ভিত্তিক তদন্তের দাবি জানিয়েছে। যদিও প্রার্থীদের এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে এনটিআরসি। সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী জানান, ভাইভা প্রক্রিয়া এবার তুলনামূলক কঠিন হওয়ায় ফেলের সংখ্যা বেশি। তিনি বলেন, ভাইভা বোর্ডে একজন প্রার্থীর প্রেজেন্টেশন, যোগ্যতা, শ্রেণীকক্ষে উপস্থাপন ইত্যাদি মূল্যায়ন করে ফল নির্ধারণ করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়নি। তবে তিনি উল্লেখ করেন, চূড়ান্ত ফল রদ করার কোনো নিয়মও নেই, তবে মন্ত্রণালয় চাইলে বিষয়টি পূর্ণ বিবেচনা করতে পারে। তবে এনটিআরসির এমন দাবি প্রার্থীদের সঙ্গে প্রতারণা বলে জানিয়েছেন 18তম নিবন্ধনে অনুত্তীর্ণ প্রার্থীরা। তারা বলেছেন, বোর্ড ভিত্তিক ফলাফল বিশ্লেষণেই বলে দেয় ফলাফলে অনিয়ম হয়েছে। একই বিষয়ে কোনো বোর্ডে 27 থেকে 29 জন ফেল, আবার কোনো বোর্ডে 2-3 জন ফেল, যা কোনোভাবেই সম্ভব নয়। মোহাম্মদ মিলন নামে এক ভুক্তভোগী জানান, ফলাফলে অসঙ্গতি এবং বৈষম্য করা হয়েছে। ভাইভায় অংশ নিয়ে ভালো করার পরেও অনেকে অনুত্তীর্ণ হয়েছেন। একাধিক বোর্ডের 30 জনের মধ্যে 1 জন থেকে 3 জন পাশ করেছেন, 1 থেকে 3 জন, অন্যদিকে 29 জনও পাশ করেছেন। ভাইভায় সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরে অনেকেই ফেল দেওয়া হয়েছে, এটা ন্যায়সঙ্গত নয়। তো এই বিষয়গুলোর কথা এখানে বলা হয়েছে। আপনারা আপনাদের কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন।